অপেক্ষা, কাজের শেষে ঘরে ফেরার অপেক্ষা, পরিবারের টানে মায়ের ঘরে ফেরা, আর ক্লান্তিতে ঘুম এলেও ঘুমিয়ে ঘুমিয়ে অপেক্ষা, শত বিরক্তিতে সেই নিজের ঘরে ফেরারই অপেক্ষা। কারণ সে ঘর যে শুধু ইট কাঠের নয়, তা মায়া দিয়ে গড়া, ভালোবাসা দিয়ে বাঁধানো। এমনই এক অপেক্ষার অবসান করে আমি যাচ্ছি আসাম শিলচরে আমার কাছের মানুষদের কাছে। শিলচরে যাওয়ার জন্য আমি শিয়ালদহ স্টেশন থেকে সকাল 6:50 কাঞ্চনজঙ্ঘা স্পেশাল ধরেছিলাম। আমার টিকিট ছিল 2 টায়ার এসিতে। ট্রেনে উঠেই ক্লান্তি কাটানোর ওষুধ নিয়ে নিলাম, আমাদের সবার আবেগের চা। তারপর দরজার কাছে গিয়ে দাঁড়াতেই এই যেন এক স্বর্গীয় অনুভূতি। শরতের কাশফুল, আর যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই পুরো জার্নিতে নেটফ্লিক্সের পাশাপাশি আমায় দারুণ সঙ্গ দিয়েছে এই বইটা। হঠাৎ সন্ধেবেলায় এক মন ভালো করা জিনিস দেখে লোভ সামলাতে না পেরে নিয়েই নিলাম। অ্যান্ড একটু পরে ডিনার করেই ঘুম। রেল দপ্তরের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ এবার এই ব্ল্যাঙ্কেট আর বেডশিটগুলোকে কালারফুল করুন। হঠাৎ ঘুম ভেঙে যে কারোর হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এটা রেলের কামরা কম, পোস্টমর্টম করার ঘর বেশি মনে হয়। আর চারিদিকে সাদা চাদরে মোড়া লাশগুলো যেন ছড়িয়ে আছে। সকাল সকাল সব ক্লান্তির অবসান, শরতের কাশফুল আর তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। এ যেন ভূস্বর্গ। ট্রেন চলতে লাগলো। আসামে ঢুকেই আপনারা দেখবেন প্রায় বেশিরভাগ স্টেশনে এমন মহিলারা খাবার বিক্রি করছে। আমিও এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম, আর নদী পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম শিলচরে। দেখুন কারা ওয়েলকাম করতে এসছে। এবার বাকি সময়টা সম্পূর্ণ ওদের। এতক্ষণ আমার বকবক শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।